বাবা, কালকে তোর বিয়ে, আর এই বিয়ের মাধ্যমে তুই নতুন সংসার জীবনে প্রবেশ করবা যাচ্ছি। তার আগে তুই আমার একটা প্রশ্নের উত্তর দিত। কি প্রশ্ন আব্বা? আচ্ছা, কত আগেকার দিনে নতুন বউ পালকি চড়ে কি জন্য শ্বশুর বাড়িতে আনা হচ্ছিল? পালকি চড়ে নতুন বউকে কৃষক শ্বশুর বাড়ি থেকে আনা হচ্ছিল তা তো আমি জানি না আব্বা। শোন বাবা, নতুন বউ পালকিত না চড়িয়ে ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি বা অন্য যে কোনো গাড়ি চড়িয়া কিন্তু শ্বশুরবাড়িতে আনা যাচ্ছে। কিন্তু পালকিত চড়ে আনিছিল সেই নতুন বউ কতটা সম্মানী, সেই সম্মান বোঝানোর জন্য। পালকি থেকে নামানোর পর এই সম্মান কমান যাবে না। সারা জীবন পালকির সম্মানে নতুন বউকে রাখা লাগবে। নতুন বউ যখন পালকিত ওঠে তখন কি করে জানিস? আব্বা, নতুন বউ পালকিতে উঠে কি করে সেটা আমি কেমনে কমো? কান্দে, পুরো রাস্তা কান্দিতে কান্দিতে আসে। কৃষক জানিস, শুধু ফেলে আসা আত্মীয় স্বজনের জন্য নয়, নতুন জীবন কী রকম হবি সেই ভয়ে কান্দে। তোর চেষ্টা থাকবি পালকিত কান্দায় তোর জীবনে শেষ কান্দা হয়। এরপর আর মাত্র 2 উপলক্ষে কান্দিবি। যদি কান্দে, 1 মা হওয়ার আনন্দে, 2 তুই মারা গেলে। মাঝখানে যতই শোক আসুক তার চোখে পানি মুছে দিবি। বউয়ের সবচেয়ে বেশি কষ্ট পায় কৃষক জানিস? বা আমি বিয়ে করেছি কেমনে জানু? স্বামীর খারাপ ব্যবহার দেখে। আমি খুব বদমেজাজি, কিন্তু কেউ কবা পাবি না আমি তোর মায়ের সাথে কোনোদিন উঁচু গলায় কথা কছি। বিয়ে মানে আরেকটা মেয়ে দায়িত্ব নেওয়া, এটা ঠিক পালন না করলে সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করা লাগবে। বউয়ের মা বাবা কোনো দিন আমার শাশুড় আমার শাশুড়ি এগুলো করে ডাকবো না, মা বাবা করে ডাকবো। আগে ডাকাগুলো কোনো মেয়েই পছন্দ করে না। তুই যদি এই ডাকিস তোর বউ, তাহলে আমাকেও ওই নামে ডাকবি, এটাই নিয়ম। একটা কথা সব সময় মনে থুবু, সৃষ্টিকর্তা পাল্লা সব সময় সমান। এক পাল্লা তুই যা থুবু, অন্য পাল্লা সৃষ্টিকর্তা তাই থুবি। ঠিক আছে আব্বা, আমি তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করুম। তুমি আমার জন্য দয়া করো।